সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে মনে হয় একটু বেশি লজ্জা পাচ্ছে। মাশাআল্লাহ। ফালাক দেখতে তো হুবহু ফালাকের মতন, ফালাক তো এমন না, যমজ বোন মনে হয়। ফালাকের যমজ বোন আছে, সেটা তোমাকে আগে বলে নাই? মা তোমার নাম কি? ফালাক। ওরে শালা, দোষ তুই বিয়ে না করে অভিনয় কর, খুব ভালো করতে পারবি। আচ্ছা, একটা বিষয়, কথায় আছে না যে নিজেদের ঢোল নিজেদের পিটাতে নেই। এখন বিষয় হচ্ছে, যেহেতু আমাদের মামনি সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই নেই, তা একটু বলতে হয়। আমাদের মেয়ে মার্শাল্লাহ লাখে নয় কোটিতে একটা এই যুগে জন্ম নিয়েছে, অথচ এই যুগের আর 10 জন মেয়েদের মতো নয়। এরপর ধরেন সাংসারিক টুকিটাকি সব কাজে পারদর্শী। মিষ্টিগুলো কি উনি বানাইছে? মিষ্টি, হ্যাঁ মিষ্টিও সে বানাতে পারে, তবে এই মিষ্টিটা তাকে দিয়ে বানানো হয় নাই। ও, এরপরে আসি আসল কথায়। মনে করেন পড়াশোনা, ওরে বাপরে বাপ, জীবনে তো কোনোদিন সেকেন্ডই হয় নাই। কলেজের কেউ তো ওর সাথে পারেই না। ম্যানার্সের কথা যদি বলতে যাই, এক কথায় বলতে গেলে নম্র, ভদ্র, বিনয়ী, লক্ষ্মী মামুনি আমার। যা বলতেছে সব মিথ্যা কথা। তুই কেমনে বুঝছস? চেহারা দেখ, এই চেহারা জীবনে সত্যি কথা বলছে বলে মনে হয় না। তুই চেহারা বিশেষজ্ঞ হইস না। এরকম প্রত্যেকটা মেয়েদের ফ্যামিলির মধ্যে একটা করে এরকম লোক থাকে। মেয়েদের যখন দেখতে আসে তখন মেয়েদের ব্যাপারে বারে বারে কথা বলা ছাড়া আর কোনো কিছু না। ভাই সাহেব, জি জি, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যদি অনুমতি করেন তাহলে আমরা আংটি পরাইতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, পড়িয়ে দেন। এই আংটিটা বের করো, পড়ো। ভাই সাহেব, রঞ্জু তো অল্প কয়েকদিনের ছুটি নিয়ে আসছে। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে বিয়েটা করেন। অবশ্যই আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, সমস্যা নেই। না, আমরা চাচ্ছি টাইম নষ্ট না করে 2-1 দিনের মধ্যে বিয়েটা হয়ে যায়। মানে এত তাড়াতাড়ি কি বিয়ের আয়োজন করা সম্ভব? একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না? হ্যাঁ তাই তো। বিয়েটা হোক, ও তো আবার আসবে, তখন আমরা বড় করে একটা আয়োজন করলাম। বুঝতে পারছি, মানে আপনারা বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছেন। বলতে পারেন। তাহলে একটা কাজ করেন, আজকে রাত্রে আপনারা আমাদের বাড়িতে থেকে যান গেস্ট হিসেবে। কাল তো শুক্রবার আছে, জুম্মার নামাজের পরে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। এর মধ্যে যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ব্যবস্থা করব। না বলে চলে আসতো, তোরে ফোনে পাই না, তোমার বন্ধুর ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে তুমি জানতে পারতাম না যে সয়জাগু যেখানে বিয়ে করতে বসো। কথা তো বলতে দিবি না কি? কি বলবি তুই আমাকে? কি বলবি? হ্যাঁ, তোর যদি বিয়ে করতে বসতো আমার জানাইতি, আমি তো বিয়ে ভেঙে দিতাম। তোর কি মনে হয় আমি যদি জানতাম আমার সাথে এগুলো হবে তাহলে আমি আসতাম? তুই জানতি না? আরে না রে ভাই, আমি যে হোস্টেল থেকে ঝামেলা করে বেরিয়ে গেছি না, এটা আব্বা জানি কেমন জেনে গেছে। তারপর সে জোর করে আমাকে এখানে নিয়ে আসছে। আর বাসা থেকে আসার আগে তো তোর আমি কতবার ডাকছি, তুই না থেকে ঘুমাইছিস, একবারও দরজা খুলছো, কতবার আমি ধাক্কাইছি। আসার পর থেকে আমার ফোন নিয়ে গেছে, আমার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, বাসার বাইরে বেরোতে দেয় না। তোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে? জি, তোর কি মনে হয় নিজের ইচ্ছায় বিয়ে করতেছি? কথা কোথাকার। সরি সরি, মাই ব্যাড। এখন পালাবো, প্ল্যান কি বল? পালাবি মানে? তুই নিজের ইচ্ছা আন্টি বললি? এই আংটি, এই আংটি আমি শুধু সিচুয়েশন সামলানোর জন্য পড়ছি। আর যখন ওইখান থেকে আমি হেঁটে আসতেছিলাম তখনই আমি তোকে দেখে ফেলছি। আর তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে এই সিচুয়েশন থেকে আমি কোনো রকমে বের হই, তারপর তোকে নিয়ে ভাগ। আর দেখ, আল্লাহ আমার সব রকম প্রবলেমে তোরে কোনো না কোনোভাবে পাঠায় দেয়। এখন কি একমাত্র আফসোস আমার বাঁচানোর জন্য, প্লিজ প্লিজ প্লিজ। আরে আমার বন্ধুর ভাইয়ের বিয়ের জন্য আমি এখানে আসি, তোকে নিয়ে যদি আমি ভাইগা যাই তাহলে মানুষ কি ভাববে, লোকে কি বলবে? এই, মানুষ কি ভাববে এটাতে কি যায় আসে? আমি তোর বন্ধু না? আমি বিপদে পড়ছি, তুই আমাকে উদ্ধার করবি, ব্যাস। ও মাই গড, থাম 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 থাম, আমার প্রেশার লাগতেছে। আমি একটু চিন্তা করি কি করা যাইতে পারে।
বেহা লাগছে। তুই ভাবতে থাক আর আমি বাঘ বুঝি।